জোহরান মামদানির এই বিজয়টা কি আসলে ডেমোক্রেটদের কিংবা জোহরান মামদানির যে প্রচারণা সেই প্রচারণার সফলতা হিসেবে দেখছেন? ডোনাল্ড ট্রাম্পের যে নীতিগত বিষয়গুলো ছিল, যে পলিসিগুলো ছিল, সেইটার ব্যর্থতা হিসেবে দেখছেন? কিন্তু 2 মাস আগেও আমরা বিশ্বাস করতে পারিনি যে হঠাৎ করে এইরকম একটা বিবর্তন, একটা মানে রেভলিউশনারি চেঞ্জ এখানে হয়ে যাবে। এই যে এন্টি ট্রাম্প এবং এন্টি রিপাবলিকান ফ্যাক্টরটা, এটা বড় রকম ভাবে এখানে মানে প্রমাণিত হয়েছে এবং এই ভূমিকাটা পালন করেছে। মামদানিকে তো ডেমোক্রেটদের একাংশের সঙ্গেও লড়াই করতে হবে। ডেমোক্রেটদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে, কারাপশনের অভিযোগ রয়েছে। রিপাবলিকানরা তার বিপক্ষে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার বিপক্ষে বেশ ভালোভাবেই দাঁড়াবেন। কাজে ট্রাম্প চাচ্ছেন যে মামদানির সাথে ইলেকশন করে এরিক অ্যাডামস যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতে যান, এবং তাহলে তার জন্য কাজটি সহজ হবে। এটা যদি সারা আমেরিকাতে প্রভাব ফেলে, তাহলে রিপাবলিকান পার্টির জন্য একটি মারাত্মক ঝুঁকি তৈরি করবে সামনের দিনগুলোতে। জোহরান মামদানির এই বিজয়টা কি আসলে ডেমোক্রেটদের কিংবা জোহরান মামদানির যে প্রচারণা সেই প্রচারণার সফলতা হিসেবে দেখছেন, নাকি গত কয়েক মাসে আসলে রিপাবলিকানরা যা করেছে কিংবা ডোনাল্ড ট্রাম্পের যে নীতিগত বিষয়গুলো ছিল, যে পলিসিগুলো ছিল, সেইটার ব্যর্থতা হিসেবে দেখছেন? এটা দুটোই, শুধু তাই নয়, এছাড়াও আমাদের একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে এটার কনটেক্সটটা কি। এটা একটা বিপ্লব। নিউ ইয়র্ক শহরের মেয়র, নিউ ইয়র্কের গভর্নরের চেয়েও ইম্পর্টেন্ট সমস্ত ও আমেরিকার 50টা স্টেটের ভেতরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মেয়র হচ্ছেন নিউ ইয়র্ক সিটির মেয়র। শুধু তাই না, পলিটিক্যালি, কালচারালি, সোশ্যালি একটা ডিজাইন পাওয়া যায় যে নিউ ইয়র্ক শহরের মেয়র কে এবং কি করেন এবং কোথায়, মানে তার পলিসি কি এবং কিভাবে কাজ করে। কারণ নিউ ইয়র্ক হচ্ছে এন্ট্রি টু আমেরিকা। এখন নিউ ইয়র্কের মেয়রের যে এই যে বিপ্লবী একটা পরিবেশ এবং একটা সিচুয়েশন হয়েছে, এটা আমরা 2 মাস 3 মাস আগেও কেউ বিশ্বাস করিনি। আমরা আলোচনা করেছি বিভিন্নভাবে, কিন্তু 2 মাস আগেও আমরা বিশ্বাস করতে পারিনি যে হঠাৎ করে এইরকম একটা বিবর্তন, একটা মানে রেভলিউশনারি চেঞ্জ এখানে হয়ে যাবে। তো আমি যেটা কনটেক্সটের কথা বলছিলাম, এই কনটেক্সটটা দেখতে হবে যে আমেরিকায় একটা স্ট্রাকচারাল, একটা কাঠামোগত পরিবর্তন আসছে। পরিবর্তন এসছে প্রথম ওবামা যখন প্রেসিডেন্ট হন তখন, তার আগে। অর্থাৎ ওবামা প্রেসিডেন্ট হয়েছেন সাদা এবং ক্রিশ্চিয়ান এবং ট্রেডিশনাল যে আমেরিকান ওয়েজ অ্যান্ড ভ্যালুজ, এগুলো ইমিগ্রেন্টসদের উপরে চড়িয়ে দেওয়ার যে একটা টেন্ডেন্সি ছিল, সেই টেন্ডেন্সির কারণে এই ওবামা পপুলার হয়েছে এবং প্রেসিডেন্ট হয়েছে। তারপরে ওবামা 8 বছর থাকার পরে আবার আমেরিকান সোশিও পলিটিক্যাল কালচারাল স্ট্রাকচার, রেশিয়াল স্ট্রাকচার, ভোটিং প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, যার জন্য ট্রাম্প সুযোগ পেয়েছে প্রেসিডেন্ট হওয়ার। এই যে একটা পরিবর্তন, স্ট্রাকচারাল পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আমরা যেটা বলছিলাম যে সাদারা নাম্বারে কমে যাচ্ছে এবং তারা একটা ফিয়ার থিওরির ভেতরে আসছে যে আমরা মেজরিটি থাকবো না। সত্যি কথা এটা যে এখন, একসময় তারা 92, 80, 85 এরকম ছিল, এখন তারা 62, 64 সাদা আমেরিকানরা। এখন সাদা আমেরিকানরা আগামী 30 বছরে মেজরিটির নিচে মাইনরিটি হয়ে যাবে এবং সারা আমেরিকায় সব রকম ইমিগ্রেন্টস এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি, কালচারাল কমিউনিটি, ধর্মীয় কমিউনিটি এমনভাবে একটা রিঅর্গানাইজেশন হবে, যেটা এটা ইমিগ্রেশনের জন্য, যার জন্য আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প ইমিগ্রেশনকে একেবারে নাম্বার 1 টার্গেট করে হিট করার চেষ্টা করছে। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে এও একটা পরিবর্তন এসছে এবং একটা বিপ্লবী পরিবর্তন, যেটা নিউ ইয়র্কের হঠাৎ করে একজন মুসলমান ইয়াং 33 বছরের ইয়াং ছেলে, যে আফ্রিকা, ইন্ডিয়া এবং আফ্রিকার অরিজিন,
কোনো যুক্তি, লজিক্যাল, কালচারাল, হিস্টোরিক্যাল কোনো কনটেক্সট নেই, আমরা পাই না। তার মধ্যেও আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে উনি ইলেকশনে জিতে গেছেন। এই যে একটা একটা বিপ্লবিক পরিবর্তন ওখানে হয়েছে, এটা নিউ ইয়র্ক সিটিতে, এটা কিন্তু লস অ্যাঞ্জেলেসে, হিউস্টনে, শিকাগোতে বা অন্য জায়গায় সেই রকম ভাবে হয়নি, যেটা নিউ ইয়র্কের ক্যারেক্টার এবং ডেমোগ্রাফিক ফরম্যাট এবং ধরন ভিন্ন ধরনের। তারপর হচ্ছে নিউ ইয়র্ক ডেমোক্রেটিক স্টেট এবং নিউ ইয়র্ক এন্টি ট্রাম্প। এই যে এন্টি ট্রাম্প এবং এন্টি রিপাবলিকান ফ্যাক্টরটা, এটা বড় রকম ভাবে এখানে মানে প্রমাণিত হয়েছে এবং এই ভূমিকাটা পালন করেছে। এরপরে যেটা ফ্যাক্টর, সেটা হচ্ছে জুইশ ফ্যাক্টর। আমেরিকার বড় রকম কনসেন্ট্রেশন জুজরা হচ্ছে নিউ ইয়র্কে। এই যে নিউ ইয়র্কের জুদের ভোট যে মামদানি পাবেন, এটা কিন্তু অনেকে প্রথমে আশা করেনি, কিন্তু অনেক জুইশ লিডার তাকে এগিয়ে এসছে তাকে সাপোর্ট করার জন্য। এটার একটা বড় রকম পয়েন্ট হচ্ছে ইসরায়েল এবং গাজা। আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখেছি, আমেরিকার সব জায়গায় দেখেছি, আমাদের ছোট্ট শহর সেখানেও, এখানে 1.5 লক্ষ 2 লক্ষ লোক, এখানেও বড় রকম আন্দোলন হয়েছে ইউনিভার্সিটির বেস এ গাজার পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে। এই যে একটা পলিটিক্যাল কনসিয়াস এবং গাজাকে যে যেভাবে মারছে, এখন আমরা দেখতে পাচ্ছি খাবার নিতে গিয়ে তারা প্রতিদিন মানুষ মারছে। এই যে একটা পরিবেশ সারা পৃথিবীতে, আমি যেটা বলছিলাম যে একটা বিপ্লবী পরিবর্তন আমরা জুদের ভেতরে, আমেরিকার ভেতরে, নিউ ইয়র্কের ভেতরে হয়েছে, এটার একটা বড় রেজাল্ট এবং ইম্প্যাক্ট হচ্ছে এই মামদানির ইলেকশন, আমার কাছে যেটা মনে হয়েছে। এখন জুদের ভেতরে ভাগ হয়ে যাবে। আমরা জানি জুদের ইয়াংরা যারা শিক্ষিত, তারা তাদের মা বাবাকে, ছাত্ররা জুইশ ফ্যামিলিতে, তারা মা বাবাকে নিয়ে বলেছে তোমরা ভোট দেবে মামদানিকে, আমরা পরিবর্তন চাই, আমরা এইরকম ট্রেডিশনাল কালচার আর পুরোনো দিনের ধর্ম, পুরোনো দিনের ইতিহাস, পুরোনো দিনের আমেরিকা চাই না, আমরা নতুন পরিবর্তিত আমেরিকা চাই। এই যে একটা নতুন রিভাইভাল এসছে, এটার রেজাল্ট হচ্ছে মামদানি। এখন ট্রাম্পের কথায় যদি আসি, সেকেন্ড পয়েন্টটা, সেটা হচ্ছে যে ট্রাম্প তো আমরা জানি ট্রাম্পের ক্যারেক্টার কি, উনি রাজা, উনি মানে কমান্ড অ্যান্ড কন্ট্রোল। তার বিরুদ্ধে, তার মতের বিরুদ্ধে, তার ফিলোসফিক্যাল আইডিয়ার বিরুদ্ধে অন্য কেউ জিতুক, আসুক বা কোনো সুযোগ পাক, এটা তিনি একেবারেই চান না এবং বিশ্বাস করেন না। মোহাম্মদ মালিক, ডক্টর শফিকুর রহমান যেটি বলছিলেন যে রিপাবলিকানদের সাথে মামদানিকে বেশ ভালো রকম লড়াই করেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে সামনের দিনগুলোতে, কিংবা জয়লাভ করতে হবে, কিংবা জয়লাভ যদি তিনি করেই ফেলেন তাহলে পরবর্তীতে তার যে পরিকল্পনা, নির্বাচনী প্রতিশ্রুতি, সেটি বাস্তবায়ন করতে গেলেও তাকে বেশ বেগ পেতে হবে, কারণ রিপাবলিকানরা তার বিপক্ষে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার বিপক্ষে বেশ ভালোভাবেই দাঁড়াবেন। ইন অ্যাডিশন, মামদানিকে তো ডেমোক্রেটদের একাংশের সঙ্গেও লড়াই করতে হবে। ডেমোক্রেটদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে, কারাপশনের অভিযোগ রয়েছে, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ রয়েছে, যেগুলোর সাথে মামদানির পলিসি কিংবা যেগুলোর সাথে মামদানির প্রতিশ্রুতি অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক চিন্তাভাবনা কিংবা আদর্শের জায়গাটা, রাজনৈতিক মতাদর্শের জায়গাটাও অনেক বেশি সাংঘর্ষিক। আপনার কাছে আসলে কি মনে হয়, চ্যালেঞ্জের জায়গাটা কি অনেক বেশি না? দেখুন, ধন্যবাদ। তো আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার ওই শফিক ভাই যে আলোচনাটি করলেন তার সঙ্গে দু একটি পয়েন্ট শুধু করতে চাই, তারপরে আমি এই প্রশ্নের উত্তর দেব। সেটি হলো যে ট্রাম্প কেন এতটা চটে গেলেন মামদানি প্রাইমারিতে জিতে যাওয়ার কারণে। সেটি আমি শুধু অ্যাড করি, শফিক ভাই অনেক কিছু বলে গেছেন। সেটি হলো যে নিউ ইয়র্ক হলো সবচেয়ে বড় সেঞ্চুয়ারি সিটি আমেরিকাতে। তো ট্রাম্পের প্রধান অর্থাৎ 1 নম্বর এজেন্ডা কি, সমস্ত
অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া আমেরিকা থেকে, এটা কিন্তু একদম তার ক্র্যাশ প্রোগ্রাম হলো এটি। এবং আমরা যদি স্মরণ করি তাহলে দেখতে পারবো যে ট্রাম্প যখন নির্বাচিত হলেন তখন কিন্তু এটা আসেননি, নির্বাচিত হওয়ার পরপরই নিউ ইয়র্কের ডেমোক্রেটিক গভর্নর এরিক অ্যাডামস ইনি কিন্তু মার লাগাতে যে ট্রাম্পের সঙ্গে দেখা করেন এবং দেখা করে তিনি এই অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার ব্যাপারে সমস্ত রকম সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন ট্রাম্পকে। তাহলে ট্রাম্প এতে কিন্তু অত্যন্ত খুশি হন এরিক্সের উপর এবং এরিক্সের ভূয়সী প্রশংসা করেন। আসলে মূল কথাটি হলো যে নিউ ইয়র্ক সবচেয়ে বড় সেঞ্চুরি সিটি। যদি ট্রাম্পের যে ইমিগ্রেশন পলিসি, সেই পলিসিকে যদি আপনি একেবারে ফ্রুটফুলি এক্সিকিউট করতে চান তাহলে নিউ ইয়র্কের প্রশাসনের সহযোগিতা দরকার, কারণ নিউ ইয়র্কে কিন্তু সবচেয়ে বড় সেঞ্চুরি সিটি। কাজে ট্রাম্প চাইবেন কোনটি, নিউ ইয়র্কে এমন একজন গভর্নর হয় রিপাবলিকান পার্টির গভর্নর যে ট্রাম্পের কথা অনুযায়ী কাজ করবে, অথবা ডেমোক্রেটিক যদি কোনো গভর্নর হয় সে ট্রাম্পের এই নীতিকে একেবারে কনফ্রন্টেশন না, যে একেবারে সমর্থন না করুক, কনফ্রন্টেশন তেমন যাবে না, এরকম একটা গভর্নর তিনি চাইছিলেন। কিন্তু যখন এই সবাইকে অবাক করে দিয়ে মামদানি প্রাইমারিতে জিতে গেলেন তখন কিন্তু ট্রাম্প দারুণভাবে একটা আশাহত হলেন যে মামদানি যদি নিউ ইয়র্ক সিটির গভর্নর হয় তাহলে তার যে ইমিগ্রেশন যে এডুকেশনের যে ব্যাপারটি এটি আসলে ওইভাবে সফল হবে না, মামদানি সকল বিষয়ে তার সঙ্গে কনফ্রন্টেশন করবে। এটি কিন্তু তার খেপে যাওয়ার মূল কারণ, যে কারণে দেখবেন যে এবার এরিক অ্যাডামস কেন স্বতন্ত্র থেকে ইলেকশন করছেন, তিনি ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে আসছেন না কেন, বিকজ অফ তিনি ইলেকশন করবেন ট্রাম্পের ব্লেসিংস নিয়ে। কাজে ট্রাম্প চাচ্ছেন যে মামদানির সাথে ইলেকশন করে এরিক অ্যাডামস যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতে যান এবং তাহলে তার জন্য কাজটি সহজ হবে, গেল এক। নাম্বার টু হলো যে ট্রাম্পের যে নীতি বা আদর্শ সেটা কি রকম। আমরা দেখি তিনি বর্ণবাদী, তিনি অনেক ক্ষেত্রে সাম্প্রদায়িক, উনি এই হোয়াইটদের বাইরে, তার কথা হলো তিনি তিন ধরনের সুপ্রিমেসি চান আমেরিকাতে। একটা হলো হোয়াইট সুপ্রিমেসি, একটা ক্রিশ্চিয়ান সুপ্রিমেসি। তো এই যে সুপ্রিমেসি গুলো রাখতে গেলে তাকে এমন একজন লোক দরকার যে লোক, আরেকজন হলো মানে স্ট্রং কনজারভেটিভ, এরকম এই তিন ধরনের বৈশিষ্ট্য যার থাকবে তিনি ট্রাম্পের প্রিয়। কিন্তু মামদানি কিন্তু দেখেন সব এই তিনটির সম্পূর্ণ বিপরীত। তিনি সোশ্যালিস্ট, তিনি স্ট্রং প্যালেস্টাইন সাপোর্টার এবং তিনি দেখেন কার কথা বলেছেন, সাধারণ মানুষের কথা বলেছেন। মামদানির ক্যাম্পেইন যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন, তার ক্যাম্পেইনের যে 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 মানে এইগুলো মানে কি বলবো এটাকে আবেদন ভোটারদের প্রতি, তিনি কয়েকটা জিনিসকে খুব সামনে হাইলাইট করে নিয়ে আসছেন। একটা জিনিস কি করেছেন যে মানুষের দারিদ্রতা, তিনি বলেছেন যে নিউ ইয়র্কের প্রতি 4 জন মানুষের মধ্যে একজন হলো দরিদ্র সীমার নিচে বসবাস করে। তিনি কি বলেছেন, 5 লাখ শিশু প্রতি রাতে না খেয়ে ঘুমোতে যায় নিউ ইয়র্ক শহরে। এরকম একটা শহরের বিবরণ তিনি তুলে ধরেছেন। আবার কি প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্রি ট্রান্সপোর্টের ব্যবস্থা করবেন, তিনি রেন্ট ইনক্রিজটাকে ফ্রিজ করে দিবেন, অ্যাফোর্ডেবল হাউজিং ব্যবস্থা করবেন, তিনি বড়দের প্রতি ট্যাক্স হাই করবেন এবং সিটি ফান্ডেড গ্রোসারি চেইন গ্রোসারি স্টোর চালু করবেন তিনি। এই বিষয়গুলো কিন্তু পুরোপুরি একেবারে প্রো পিপল, জনগণের একেবারে নিউ ইয়র্কের যে দরিদ্র জনগণ আছে তাদেরকে প্রাণের দাবি, এটা তাদের সাথে তাদের আত্মার সাথে তার কথাগুলো মিলে গেছে। যে কারণে যে বিষয়টি দাঁড়াইছে যে যারা দরিদ্র সীমায় আছে বা নিম্নবিত্ত মধ্যবিত্ত লোক, যারা জেএনজি বা এডুকেটেড ইয়াং যারা এবং প্যালেস্টাইন সাপোর্টার যারা, তারা সব এক হয়ে গেছে। এই যে একটা পোলারাইজেশন নতুন, আমি মনে করি যে আমেরিকার রাজনীতির একটা ডাইমেনশন, এটা নিউ ডাইমেনশন, যে সোশ্যালিস্ট ফর্মে সাধারণ পিপুলকে মানে একত্রিত করে একটা মুভমেন্ট যেটা যাচ্ছে ডেমোক্রেটিক পার্টির নিউ মুভমেন্ট ধরতে পারেন একটা। এবং এর যে প্রভাবটা, এই প্রভাবটা ফেলবে কোথায়, পরবর্তীতে ইমিডিয়েটলি আফটার দিস আরো 2টা ইলেকশন কিন্তু সামনে আছে, এই মেয়রাল ইলেকশন। একটা হলো আপনার
ইয়েতে ভার্জিনিয়াতে, তো আরেকটা হলো নিউ জার্সিতে। তো এইগুলোর উপর প্রভাব ফেলবে পরবর্তীতে, যেটা মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত যেতে পারে। তো এই বিষয়গুলোকে ট্রাম্পকে ভাবিয়ে তুলেছে এবং তিনি আতঙ্কিত হয়েছেন। মানে যে এটা প্রগ্রেসিভ আপস্টার্ট যেটা দেখেছেন নিউ ইয়র্কে, এই আপস্টার্টের যে ডাইমেনশনটা, এটা যদি সারা আমেরিকাতে প্রভাব ফেলে তাহলে রিপাবলিকান পার্টির জন্য একটি মারাত্মক ঝুঁকি তৈরি করবে সামনের দিনগুলোতে। তো এই বিষয়গুলোই ট্রাম্প বিরক্ত এবং তার প্রতি উত্তেজিত হবার কারণ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।